जय जगन्नाथ, जय सुभद्रा, जय बलराम, हरे कृष्णा, राधे राधे। तो हे एवरीवन, আমি মিম আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। তো আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি, আর আমার বড়মশাই ভালো আছে। তো আমরা সানডেতে চলে গেছিলাম একটু ঘুরতে, সন্ধেবেলায় বেরিয়েছিলাম। তো আমরা চলে গেছি নেতাজির দুর্গাবাড়িতে। তো এটা হচ্ছে সামনের পোর্শনটা। হ্যাঁ, তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো ভেতরে কীর্তন হচ্ছিল, মানে অনুষ্ঠান হচ্ছিল। তো অনেক লোকজন এসছে, আর বসার জায়গাই ছিল না, মানে চারিপাশে লোক। মন্দিরের নিচেও বসেছিল, সামনে বসেছিল অনেক লোক। তো দেখো আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি প্রভুজির কথা শুনছিলাম। তো আমার তো খুবই ভালো লাগে। তার মধ্যে হচ্ছিল কৃষ্ণজির কথা হচ্ছিল, হরে কৃষ্ণ রাধে রাধে। মানে কৃষ্ণ কেন এতগুলো বিয়ে করেছে, কি কারণে, এই নিয়ে কথা প্রভুজি এইটাই বলার চেষ্টা করছিল যে কিছু কিছু মানুষ আছে যে যারা নাকি স্বয়ং ভগবান কৃষ্ণর সঙ্গে তুলনা করে। তো ওনার সঙ্গে তো তুলনা করা চলে না, না। কৃষ্ণ আর আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যিনি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তো ওনার সাথে যদি আমরা মানুষ যদি তুলনা করি তাহলে কি করে চলবে, এটাই প্রভুজি বলছিল। তারপর আমরা ওখান থেকে চলে যাই খেতে। তো আমরা চাউমিন খেয়েছি আর এক পকোড়া খেয়েছি, আর কিছু খাইনি। তো খাওয়ার পরে আমরা চলে গেছি গ্রসারি শপে। তো ওখানে গিয়ে যা যা সংসারের দরকার পড়ে, টুটকি নাটকি যা কিছু কিছু কয়েকটা জিনিস ওখান থেকে এনেছি। যেমন ধরো চাল, 2 রকমের চাল এনেছি, গোবিন্দভোগ চাল এনেছি আর বাঁশকাঠি চাল এনেছি। আর হচ্ছে ও কদিন থেকেই বলছে যে পায়েস খাবো পায়েস খাবো। তো আমাদের গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে, তো তাই জন্য গোবিন্দভোগ চালও নিয়ে এসেছি। আজকে বানিয়ে ওকে আমি খাওয়াবো পায়েস। তো দেখো ও টি শার্ট দেখছি, এখানে আবার টি শার্টও ছিল। তো আমি বলছি তোমার যদি পছন্দ হয় তো তুমি নিয়ে নাও। পরে ও নিল না। আর ও কী বলো তো, আমি অনেক কিছুই এনেছি বলতে গেলে। একটা সিরাম এনেছি, তারপর একটা লিপস্টিক এনেছি, ওটা অন্য দোকান থেকে নিয়েছি। ও কী বলো তো, কখনই কিছু আমি যদি আনতে চাই ও আমাকে না করে না, এটাই হচ্ছে ওর একটা পজিটিভ দিক। আচ্ছা, আমার বরের প্রশংসা করলে আর শেষ হবে না, করতেই থাকবো। তো চলো, টাটা।